Assalamu alaikum and very good evening to all. Hope you all are good. I'm also fine by the grace of Almighty. Welcome to the spoken class. Today we will learn a new tense. আজকে একটা নতুন টেন্স শিখব, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আজকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখব। যে আগে যে তিনটা টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দেখেছিলাম, যে আমি খাচ্ছি। দেখেন আমি খাচ্ছি, তাহলে কি হবে, আম ইটিং, আমি খাচ্ছি, আম ইটিং। পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। আর ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আমি খাচ্ছি, আম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং, ইভেন হচ্ছে আমি খেতে থাকবো, চলমান, হ্যাঁ চলমান থাকবে, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। এখন যদি বলতে চাই আমি আগামীকাল দুপুরে খেতে থাকবো, ঠিক আছে, আমি আগামীকাল দুপুর 2টা থেকে খেতে থাকবো। আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং ফ্রম 2 PM টুমোরো, যে আগামীকাল আমি 2টা থেকে খেতে থাকবো। আই উইল বি ইটিং 2 PM টুমোরো, যে আগামীকাল আমি এই সময় থেকে খেতে থাকবো। আই উইল বি ইটিং দিস টাইম টুমোরো, ঠিক আছে, আই উইল বি ইটিং দিস টাইম টুমোরো, আমি আগামীকাল এই সময় থেকে খেতে থাকবো। আচ্ছা, এখন যদি বলি যে আমি খেলছি, কি হবে, আমি খেলছি, হাউ টু সে, আমি খেলছি, হ্যাঁ আমি খেলছিলাম, আর আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং, আমি আগামীকাল সন্ধ্যায় খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং ইন দি ইভিনিং টুমোরো, আই উইল বি প্লেয়িং ইন দি ইভিনিং টুমোরো, আমি আগামীকাল সন্ধ্যায় খেলতে থাকবো, ঠিক আছে। আচ্ছা, উইল বি প্লেয়িং, দেখেন উইল বি, এটা কিন্তু যে কোনো সাবজেক্ট আসলেও উইল বি ব্যবহার করব, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। যদি বলি আমি খেলতে থাকবো না, আই ওন্ট বি প্লেয়িং, আমি খেলতে থাকবো না। তুমি কি খেলতে থাকবে, হ্যাঁ তুমি কি খেলতে থাকবে না, তুমি কি খেলতে থাকবে, তুমি কি খেলতে থাকবে না, হোয়াট ওন্ট ইউ বি প্লেয়িং, হোয়াট ওন্ট ইউ বি প্লেয়িং, তুমি কি খেলতে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, যদি বলি তুমি টিভি দেখবে, তুমি টিভি দেখছো, তুমি টিভি দেখছো, হ্যাঁ ইউ আর ওয়াচিং টেলিভিশন, তুমি টেলিভিশন দেখছিলে, দেখছিলে, তুমি টিভি দেখছিলে, ইউ ওয়ার ওয়াচিং টেলিভিশন, দেখছিলে, ঠিক আছে, কন্টিনিউয়াস, ইউ ওয়ার ওয়াচিং টেলিভিশন। আর তুমি টিভি দেখতে থাকবে, ইউ উইল বি ওয়াচিং টেলিভিশন। আচ্ছা, সে টিভি দেখছে না, দেখছে না, দেখেন দেখছে না, কন্টিনিউয়াস, হি ইজন্ট ওয়াচিং টিভি, সে, হ্যাঁ সে টিভি দেখছে না, সে টিভি দেখছিল না, দেখছিল না, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হাউ টু সে, সে টিভি দেখছিল না,
হি ওয়াজেন্ট ওয়াচিং টিভি। হি ওয়াজেন্ট ওয়াচিং টিভি, সে টিভি দেখছিল না। ঠিক আছে, আর সে টিভি দেখতে থাকবে না। হ্যাঁ, হি হি ওন্ট বি ওয়াচিং টিভি। ঠিক আছে, হি ওন্ট বি ওয়াচিং টিভি, সে টিভি দেখতে থাকবে না। আচ্ছা, তারা কি খেলছে? তারা কি রান্না করছে? তারা কি রান্না করছিল? তারা কি, হ্যাঁ, ওয়ার দে কুকিং। ওয়ার দে কুকিং, তারা কি রান্না করছিল? তারা কি রান্না করতে থাকবে? তারা কি রান্না করতে থাকবে? হ্যাঁ, উইল, না, দেখেন ফিউচার কিন্তু রান্না করতে থাকবে। তারা উইল দে বি কুকিং। উইল দে বি কুকিং, তারা কি রান্না করতে থাকবে? ঠিক আছে, উইল দে বি কুকিং, তারা কি রান্না করতে থাকবে? আচ্ছা, তুমি কি রান্না করছো? তুমি কি রান্না করছিলে? তুমি কি রান্না করতে থাকবে? হ্যাঁ, হোয়াট উইল ইউ বি কুকিং। হোয়াট উইল ইউ বি কুকিং, তুমি কি রান্না করতে থাকবে? ঠিক আছে, এখন যদি বলি তারা পড়ছে। তারা পড়ছিল। দে ওয়ার রিডিং, তারা পড়ছিল। দে ওয়ার রিডিং, ঠিক আছে, তারা পড়ছিল। আর তারা পড়তে থাকবে। রিডিং, হ্যাঁ। আচ্ছা, তারা কাজ করছে না। তারা কাজ করছে না। না, তারা কাজ করছে না, কন্টিনিউয়াস দেখেন, দে আর্নট ওয়ার্কিং। ঠিক আছে, দে আর্নট ওয়ার্কিং, তারা কাজ করছে না। দে আর্নট ওয়ার্কিং, তারা কাজ করছিল না। হ্যাঁ, দে করছিল না, দে ওয়ান্ট ওয়ার্কিং। ঠিক আছে, তারা কাজ করছিল না, তারা কাজ করতে থাকবে না। বি বি ওয়ার্কিং, দে ওন্ট বি ওয়ার্কিং বলতে পারেন। দে ওন্ট বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে না। ঠিক আছে, সবগুলো কন্টিনিউয়াস দেখেন, সবগুলো কন্টিনিউয়াস। করছে, করছিল মানে অতীতে করছিল, করতে থাকবে মানে ফিউচারে করতে থাকবে। ঠিক আছে, উইল বি ওয়ার্কিং। হ্যাঁ, দে উইল বি ওয়ার্কিং, তারা কাজ করতে থাকবে। আই উইল বি ওয়ার্কিং, আমি কাজ করতে থাকবো। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো। যদি বলে আম প্লেয়িং, আমি খেলছি। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো। ঠিক আছে। আচ্ছা, তারা তারা হারছে। হুম, আচ্ছা, তারা হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল। তারা হাঁটতে থাকবে। দে উইল বি ওয়াকিং, তারা হাঁটতে থাকবে। আচ্ছা, তারপর দেখেন আমরা কিছু ভবিষ্যৎকালে আরো কিছু সেন্টেন্স দেখি, যে আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে আই উইল স্টাডি আফটার গোয়িং টু স্কুল। আই উইল স্টাডি আফটার গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব। ঠিক আছে,
এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে আই উইল স্টাডি আফটার আই গো টু স্কুল। আই উইল স্টাডি আফটার আই গো টু স্কুল। এভাবে এভাবে বলতে পারি। আবার হচ্ছে আই উইল স্টাডি আফটার গোয়িং টু স্কুল। ঠিক আছে, যে আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব। দুইভাবেই কিন্তু বলা যায়। তারপরে দেখেন আই আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং। আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং, যে খাওয়ার পূর্বে আমি আমার হাত ধুই। আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট। আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট, যে খাওয়ার পূর্বে আমি হাত ধুই। ঠিক আছে, দুইভাবেই কিন্তু এই সেন্টেন্স গুলো বলতে পারেন। আচ্ছা, তারপর দেখেন যে খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খাবো। তাহলে আই উইল ইট আ ডেট বিফোর খালেদ গোজ টু স্কুল। হ্যাঁ, খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খাবো। আমি খেজুর খাবো। আই উইল ইট আ ডেট পূর্বে, বিফোর খালেদ স্কুলে যাওয়ার, বিফোর গোজ টু স্কুল। ঠিক আছে। আচ্ছা, আমার মা রান্না করার পূর্বে আমি গোসল করব। পূর্বে, হ্যাঁ, পূর্বে, বিফোর মাই মাদার কুকস ফুড বলতে পারেন। বিফোর মাই মাদার কুকস ফুড, যে আমার মা রান্না করার পূর্বে আমি গোসল করব। ঠিক আছে। আচ্ছা, আমার মা খাওয়ার পর আমি ঘুমাই। আমি ঘুমাই। দেখেন, আমার মা খাওয়ার পর আমি ঘুমাই। আই স্লিপ আফটার মাই মাদার ইটস। আমার মা খাওয়ার পর আমি ঘুমাই। যদি বলি আমার মা খাওয়ার পূর্বে আমি ঘুমাবো। আমার মা খাওয়ার পূর্বে আমি ঘুমাবো। ট্রাই টু সে, বলার ট্রাই করেন যে আমার মা খাওয়ার পূর্বে আমি ঘুমাবো। আচ্ছা, দেখেন এটা কিভাবে বলবো। হ্যাঁ, না, আমার পূর্বে, পূর্বে হচ্ছে বিফোর। ঠিক আছে, তাহলে আমার মা খাওয়ার পূর্বে আমি ঘুমাবো। তাহলে আমি ঘুমাবো। আই উইল স্লিপ বিফোর মাই মাদার ইটস। আই উইল স্লিপ বিফোর মাই মাদার ইটস, আমার মা খাওয়ার পূর্বে আমি ঘুমাবো। ঠিক আছে। আচ্ছা, আমার বাবা যাওয়ার পূর্বে আমি আসব। আমার বাবা যাওয়ার পূর্বে আমি আসব। যেটা বলার ট্রাই করেন, আমার বাবা যাওয়ার পূর্বে আমি আসব। পূর্বে, দেখেন পূর্ব হলে বিফোর, পরে হলে আফটার। ঠিক আছে, তাহলে আমি আসব। আই উইল কাম। আমার বাবা যাওয়ার পূর্বে, বিফোর মাই ফাদার গোস। ঠিক আছে, আই উইল কাম বিফোর মাই ফাদার গোস। আমার বাবা যাওয়ার পূর্বে আমি আসব। বিফোর হচ্ছে পূর্বে আর আফটার হচ্ছে পরে। আচ্ছা, তারপর দেখেন যে তুমি প্রশ্ন করার পূর্বে আমি উত্তর দিব। তুমি প্রশ্ন করার পূর্বে আমি উত্তর দিব। আই উইল অ্যান্সার বিফোর ইউ আস্ক। আই উইল অ্যান্সার বিফোর ইউ আস্ক, তুমি প্রশ্ন করার পূর্বে আমি উত্তর দিব। ঠিক আছে, তুমি আসার পর আমি ঘুমাবো। তাহলে আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল স্লিপ আফটার ইউ কাম। আই উইল স্লিপ আফটার ইউ কাম, তুমি আসার পর আমি ঘুমাবো। তুমি যাওয়ার পর আমি পড়তে বসবো। আউটোসে, তুমি যাওয়ার পর আমি পড়তে বসবো। বা তুমি যাওয়ার পর আমি পড়বো। আই উইল স্টাডি আফটার ইউ গো। ঠিক আছে, অথবা আফটার ইউ লিভ, তুমি ত্যাগ করার পর আমি পড়বো। আই উইল স্টাডি আফটার ইউ লিভ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন হেডের ব্যবহারটা।
পাস্ট পারফেক্ট টেন্সে, আচ্ছা দেখেন, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, এরপরে কিছু ডট ডট দেওয়া, ঠিক আছে, তার মানে এরপরে আরেকটা আরো কিছু হবে, ঠিক আছে। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। আই হ্যাডেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম। হ্যাডেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছিলাম। আচ্ছা এখানে দেখেন, হ্যাডের পর এই সেন্টেন্সটা পরে ডট দেওয়া, তার মানে এটার পরে আরো কিছু আছে। এটা হচ্ছে যেটা প্রেজেন্ট, সরি পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সটা যুক্ত করে দিতে হবে, তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, ঠিক আছে। শুধু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না, এটার সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সটা থাকতে হবে। দেখেন এখানে দুইটার কম্বিনেশন দেখানো হয়েছে, যে খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি। আমি একটি খেজুর খেয়েছি খালেদ স্কুলে যাওয়ার পূর্বে, তাহলে আই হ্যাড ইটেন আ ডেট বিফোর খালেদ ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে, এখন পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হয়ে গেছে। আর এর আগে কিন্তু ডট ডট দেওয়া ছিল, তার মানে এখানে পাস্ট ইনডিফিনিটের একটা সেন্টেন্স বসবে, তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা হবে, আদারওয়াইজ পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু হবে না, ঠিক আছে। যে আমি খেয়েছি, এটা বলতে হবে আই হ্যাভ ইটেন, অথবা আই এইট, আমি খেয়েছিলাম, ঠিক আছে। আর পাস্ট পারফেক্ট টেন্সের চাহিদা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের পরে আরেকটা টেন্স বসবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। The patient, the patient had died before the doctor came. The patient had died before the doctor came. যে আমরা স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। The train had left before we reached the station. Station. The train had left before we reached the station. যে আমরা স্টেশনের পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছে। এরকম সেন্টেন্স হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখতে পাবেন, ঠিক আছে। এক পাশ দেওয়া থাকে, অপর পাশে ব্ল্যাঙ্ক থাকে, যে কি বসবে, কোন টেন্সটা বসবে, ঠিক আছে। এখানে আমরা খেয়াল করি, যদি এক পাশে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপর পাশে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসাবো, ঠিক আছে। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম বসানোর। আচ্ছা তারপর দেখেন, যে খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটু খেজুর খেয়েছিলাম, বা খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি, কারণ দুইটা বাংলায় কিন্তু সেম, ঠিক আছে। খেয়েছি মানে অতীত নির্দেশ করতেছে, তাহলে আই হ্যাড ইটেন আ ডেট বিফোর খালেদ ওয়েন্ট টু স্কুল। আই হ্যাড ইটেন আ ডেট বিফোর খালেদ ওয়েন্ট টু স্কুল, যে খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছিলাম, ঠিক আছে। আমার ভাই স্কুলে যাওয়ার পূর্বে আমি রান্না করেছিলাম, এটা কিভাবে বলবেন, যে আমার ভাই স্কুলে যাওয়ার পূর্বে আমি রান্না করেছিলাম। ট্রাই করেন বলার, যে আমার ভাই স্কুলে যাওয়ার পূর্বে আমি রান্না করেছিলাম। দেখেন, আই হ্যাড কুকড, আমি রান্না করেছি বা করেছিলাম। আই হ্যাড কুকড বিফোর মাই ব্রাদার ওয়েন্ট টু স্কুল। আই হ্যাড কুকড বিফোর মাই ব্রাদার ওয়েন্ট টু স্কুল, যে আমার ভাই স্কুলে যাওয়ার পূর্বে আমি রান্না করেছিলাম, ঠিক আছে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল বা গিয়েছে। তারপরে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, যে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, উই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম and the program started. We went to the program and the program had started. ঠিক আছে, যে প্রোগ্রামে যাওয়ার আমরা প্রোগ্রামে গিয়েছিলাম এবং প্রোগ্রামটি শুরু হয়েছিল, ঠিক আছে, বা অনুষ্ঠানটি শুরু হয়েছিল। আচ্ছা
তারপর দেখেন যে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে আই উইল ইট, আমি খাবো। আর কন্টিনিউয়াস আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আর ফিউচার পারফেক্ট কি হবে? আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। ঠিক আছে, এটা খেয়ে থাকবো। খেতে থাকবো হচ্ছে কন্টিনিউয়াস, আর পারফেক্ট হবে খেয়ে থাকবো, বাংলাটা হবে খেয়ে থাকবো। তাহলে আমি খাবো, আই উইল ইট, আমি খেতে থাকবো। চলমান, দেখেন চলমান, খেতে থাকবো, আই উইল বি ইটিং। আর আমি খেয়ে থাকবো, খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন, আমি খেয়ে থাকবো। ওকে, দেখেন একটু প্র্যাকটিস করি উইথ দিস টেন্স, যে আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে থাকবো। তাহলে আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 p.m. টুমরো। আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 p.m. টুমরো, যে আগামীকাল 3টার পূর্বে খেজুরগুলো আমি খেয়ে থাকবো। ঠিক আছে, আই won't have eaten the dates by 3 p.m. tomorrow, যে আগামীকাল দুপুর 3টার মধ্যে আমি খেজুরগুলো খেয়ে থাকবো না বা খেয়ে ফেলবো না। থাকবো না ফেলবো না দুইটাই বলতে পারেন। তো will I have eaten the dates by 3 p.m. tomorrow, আমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো বা খেয়ে থাকবো? won't I have eaten the dates by 3 p.m. tomorrow, আগামীকাল আমি কি দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো না? What will I have eaten by 3 p.m. tomorrow? What will I have eaten by 3 p.m. tomorrow? আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে কি খেয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এখন যদি বলি দুপুর আমি আগামীকাল খেলে থাকবো, খেলে থাকবো, দেখেন তাহলে কি হবে? I will have played, I will have played, আমি আগামীকাল খেলে থাকবো, I will have played। আমি যদি বলি আগামীকাল বিকালে খেলে থাকবো, I will have played, I will have played in the afternoon, I will have played in the afternoon, যে আমি আগামীকাল খেলে থাকবো, আগামীকাল ক্রিকেট খেলে থাকবো, I will have played cricket in the evening, সন্ধ্যায় আগামীকাল আমি ক্রিকেট খেলে থাকবো। ঠিক আছে, তাহলে আপনার ফিউচার ইনডিফিনিটের বাংলাটা আসবে আমি খেলবো, I will play, আমি খেলবো। ঠিক আছে, আর খেলতে থাকবো, I will be playing, আমি খেলতে থাকবো। আর আমি খেলে থাকবো, I will have played, verb 3, I will have played, আমি খেলে থাকবো। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, দেখেন প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিরকম হবে। যে ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখেছিলাম আই উইল প্লে, আমি খেলবো। ঠিক আছে, আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। আর আমি খেলে থাকবো পারফেক্ট, আই উইল হ্যাভ প্লেইড, আই উইল হ্যাভ প্লেইড, আমি খেলে থাকবো। ঠিক আছে, আই উইল হ্যাভ প্লেইড, আমি খেলে থাকবো। আর হচ্ছে আমি যদি বলি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো, 1 ঘন্টা ধরে খেলতে থাকবো, আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার। ঠিক আছে, আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলে থাকবো। আচ্ছা, আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছিলাম, যে আমি 1 ঘন্টা ধরে খেলছি, আমি খেলছি, আম প্লেইং, আমি খেলছি। যখন বলবো আমি 1 ঘন্টা ধরে খেলছি, তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতে হবে। তো সেই সেন্টেন্সটা কিরকম হবে? আই উইল হ্যাভ, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন প্লেইং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছি। যদি বলি আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, খেলছিলাম পাস্ট, তাহলে আই হ্যাড বিন প্লেইং ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা ধরে খেলছিলাম, আই হ্যাড বিন প্লেইং ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো, খেলতে থাকবো, ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই উইল হ্যাভ বিন প্লেইং
for 1 hour. I will have been playing for 1 hour. আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো। ঠিক আছে, আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো। I will have been playing 1 hour. আচ্ছা, এখন বলার ট্রাই করেন দেখি যে আমি 1 ঘন্টা ধরে টিভি দেখছি। আমি 1 ঘন্টা ধরে টিভি দেখছি। 1 ঘন্টা ধরে টিভি দেখছি, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টিভি দেখছি 1 ঘন্টা ধরে। তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 1 hour। আমি সকাল থেকে টিভি দেখছি। আই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। আমি সকাল থেকে টিভি দেখছি। আমি সকাল থেকে টিভি দেখছিলাম। দেখছিলাম ফার্স্ট। I had been I had been watching TV since morning. I had been watching TV since morning. আমি সকাল থেকে টিভি দেখছিলাম। আমি সকাল থেকে টিভি দেখে থাকবো। দেখে থাকবো। সরি, দেখতে থাকবো। আমি সকাল থেকে টিভি দেখতে থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। At that time we have to translate that I will have been watching TV since morning. I will have been watching TV since morning. আমি সকাল থেকে টিভি দেখে থাকবো। ঠিক আছে, যদি টাইম না দেওয়া হয় যে আমি টিভি দেখে থাকবো, there is no time, আমি টিভি দেখে থাকবো, এখানে কিন্তু কোনো টাইম নাই, তখন হচ্ছে অনলি কন্টিনিউয়াস টেন্স আমাদের ব্যবহার করতে হবে। দেখে থাকবো ফিউচারে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই উইল বি ওয়াচিং টিভি। আমি টিভি দেখে থাকবো। আই উইল বি ওয়াচিং টিভি। আমি টিভি দেখে থাকবো। যখন টাইম আসবে যে আমি সকাল থেকে টিভি দেখে থাকবো, at that time we have to use future perfect continuous tense. I will have been I will have been watching TV since morning. I will have been watching TV since morning. আমি সকাল থেকে টিভি দেখে থাকবো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটু এই টেন্সটা দিয়ে, তিনটা টেন্স দিয়ে আহ আপনাদের জিজ্ঞেস করার চেষ্টা করি। আচ্ছা, তিনটা তিনটা 6টা হয়ে যাবে। দেখেন, আমি বই পড়ছি। এটা কিভাবে বলবেন? আমি বই পড়ছি। আমি বই পড়ছি। আমি বই পড়ছি। আম রিডিং বুকস। আম রিডিং বুকস। আমি বই পড়ছি। আম রিডিং বুকস। আমি বই পড়ছি। আমি বই পড়ছিলাম। আমি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং বুকস। আমি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং বুকস। ঠিক আছে, আমি বই পড়ছিলাম। আর আমি বই পড়তে থাকবো। পড়তে থাকবো, ফিউচারে থাকবো। আমি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং বুকস। আই উইল বি রিডিং বুকস। আমি বই পড়তে থাকবো। এই তিনটার ভিতরে কিন্তু একটাতেও টাইম দেওয়া নাই। দেখেন, আমি বই পড়ছি, টাইম নাই। আম রিডিং বুক। আমি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং বুক। আমি বই পড়ছিলাম। আর আমি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং বুক। আই উইল বি রিডিং বুক। আমি বই পড়তে থাকবো। এখন দেখেন, এটার সাথে আমরা যদি টাইম অ্যাড করি, if we add time with these kind of sentences, আমি সকাল থেকে বই পড়তে থাকবো। আমি সকাল থেকে বই পড়ছি। তাহলে সকাল থেকে বই পড়ছি, আগে পড়েছিলাম সকাল থেকে পড়ছি, শুধু সকাল থেকে পড়ছি, তাহলে আমি পড়ছি। আম রিডিং। আম রিডিং, আমি পড়ছি। যখন টাইম অ্যাড করব, আমি সকাল থেকে পড়ছি, তখন হয়ে যাবে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়ছি। আমি 1 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং বুকস ফর 1 hour। আমি 1 ঘন্টা ধরে পড়ছি। ঠিক আছে। আচ্ছা, আমি পড়ছিলাম শুধু, দেখেন কন্টিনিউয়াস। আমি পড়ছিলাম, দেয়ার ইজ নো টাইম, তাহলে আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম। আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম। যদি বলি আমি সকাল থেকে পড়ছিলাম, তাহলে আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়ছিলাম। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আর আমি পড়তে থাকবো।
দেখেন এখানে কিন্তু টাইম নাই, তার মানে ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। তাহলে আমি আগামীকাল সকাল থেকে পড়তে থাকবো। আই আই উইল হ্যাভ বিন রিডিং, আই উইল হ্যাভ বিন রিডিং সিন্স টুমরো, টুমরো মর্নিং, যে আগামীকাল সকাল থেকে পড়তে থাকবো। ঠিক আছে, আমি 2 ঘন্টা ধরে, আমি আগামীকাল দুপুর থেকে পড়তে থাকবো, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। ঠিক আছে, আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো। আশা করি এই 6টা টেন্স বুঝতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস যদি থাকে টাইম থাকবে না, অনলি কন্টিনিউয়াস দেয়ার ইজ নো টাইম। যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে এখানে টাইমটা চলে আসবে। টাইম আসলেই আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আরেকটা আরেকটা বাক্য দিই আপনাদেরকে, যে সে দৌড়ায়, দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। যদি বলি সে 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন রানিং ফর 1 আওয়ার, হি হ্যাজ বিন রানিং ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে। সে সকাল থেকে দৌড়াচ্ছে, টাইম চলে আসছে, তাহলে হি হ্যাজ বিন রানিং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন রানিং সিন্স মর্নিং, সে সকাল থেকে দৌড়াচ্ছে। আর যদি বলি সে দৌড়াচ্ছিল, দৌড়াচ্ছিল, টাইম কিন্তু নাই, টাইম দেওয়া নাই, দেয়ার ইজ নো টাইম, সে দৌড়াচ্ছিল, তাহলে হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল, হি ওয়াজ রানিং, সে দৌড়াচ্ছিল। যদি টাইম দিয়ে দেই সে সকাল থেকে দৌড়াচ্ছিল, তাহলে হি হ্যাড বিন রানিং সিন্স মর্নিং, হি হ্যাড বিন রানিং সিন্স মর্নিং, সে 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল। হি হ্যাড বিন রানিং ফর 2 আওয়ার্স, হি হ্যাড বিন রানিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল। আর সে দৌড়াতে থাকবে, মানে সে দৌড়াতে থাকবে, হি উইল বি রানিং, হি উইল বি রানিং, সে দৌড়াতে থাকবে। সে সকাল থেকে দৌড়াতে থাকবে, হি উইল হ্যাভ বিন রানিং সিন্স মর্নিং, ঠিক আছে, সে সকাল থেকে দৌড়াতে থাকবে, হি উইল হ্যাভ বিন রানিং সিন্স মর্নিং। আর সে 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে, হি উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স, হি উইল হ্যাভ বিন রানিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে। ঠিক আছে, আশা করি টেন্সগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলা টেন্স মোটামুটি শেষ এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, এই ক্লাসের মাধ্যমে আমাদের সবগুলো টেন্স মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। আহ এখন হচ্ছে ইউনিট প্র্যাকটিস, আপনাদের প্র্যাকটিস প্রয়োজন। ট্রাই টু প্র্যাকটিস উইথ দিস সেন্টেন্স, উইথ দিস টেন্স, টেন্সগুলো দিয়ে একটু প্র্যাকটিস করা ট্রাই করবেন বাসায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, মে আল্লাহ ব্লেস ইউ, আসসালামু আলাইকুম।